আমার নবী বলে আবু বকর তোমার কেঁদে কোনো লাভ হবে না আমার আল্লাহ তাবারক তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ তাবারক তাআলা চিঠি দিয়ে দিয়েছে আমাদেরকে যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে কেন না ওই কাফেরদের অত্যাচার বেড়ে গেছে কাফেরদের জুলুম বেড়ে গেছে এই জন্য মক্কা ছেড়ে মদিনায় আমাদেরকে যাইতে হবে আবু বকর বলে নবী গো আজকে আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আমি কেমন করে আমি আমার চেহারাকে উজ্জ্বল রাখবো আমি কেমন করে আমি এই মক্কা নগরে থাকবো আমি কার কাছে আসবো কার কাছে বসবো আমি কার চেহারা দেখে আমার রোগ ভালো করব নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন না আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছেন মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছেন মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শেন কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আজকে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে আজকে আমি কার কাছে আসব কার কাছে বসবো কার কাছ থেকে মশলা মশাইল জেনে নিব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি মদিনায় নিয়ে যাবেন না নবী আমার বলে আবু বকর সর্বদা সর্বসময় সর্বক্ষণ তুমি আমার কাছে থাকো তুমি কেমন করে ভাবলে আমি মক্কা ছেড়ে যদি মদিনায় যাও আমার সঙ্গ তোমাকে ছাড়তে হবে আমার সঙ্গে তোমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মক্কা থেকে মদিনায় কবে যাইতে হবে নবী আমার বলে আবু বকর শোনো রে আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের কোনো এখনো পর্যন্ত সময় দেয়নি ডেট দেয়নি দিন দেয় না যে কোনো মুহূর্তে আল্লাহর অর্ডার হয়ে গেলে আমাদের মক্কা ছেড়ে
ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর যাও যাও, এখন তুমি বাড়ির দিকে যাও। কোন সময় বাড়ি থেকে বের হইলে সাবধানতা অবলম্বন করে বেরোবে, কারণ এখন কাফেরের দলেরা আজকে যত মুসলমান আছে, যত সাহাবীরা ইসলাম ধর্ম কবুল করেছে, তাদের প্রতি অত্যাচার হইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যে মুসলমানের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে, জালিমেরা জুলুম করছে, আজকে কিন্তু 2025 সালে এটা নতুন নয়। আজকে 2025 সালে নতুন নয়। যতদিন থেকে এ মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রেখেছে, ইশক রেখেছে এবং আল্লাহ তাবারাক তাআলাকে এক মেনেছে, ততদিন থেকে এই জালিমেরা এই মুসলমানদের প্রতি জুলুম করে। এই কিয়ামত পর্যন্ত জুলুম করবে। এই জুলুমে ইসলাম ধর্ম আপনার নিমিষে চলে যাবে না, বরঞ্চ মানুষের ঈমান ও আমল আরো তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ঈমান আমল আরো তাজা হবে। বেরাদার, যত আমাদেরকে টর্চার করবে তত আমাদের ঈমান ও আমল আমাদের জন্য মজবুত হবে। এই জন্য বাবারে, আজকে নয় কালকে নয়, কিয়ামত পর্যন্ত আজকে বাবা জুলুম হবে। এই কাফেররা ভাই মুসলমানের প্রতি জুলুম করবে। যত জুলুম করবে তত বাবা এই মুসলমানের জন্য ভালো। আজকে জগতের মধ্যে এই মুসলমানেরা শান্তির জন্য আসে না, জগতের মধ্যে এই মুসলমানেরা কোন রকমের আপনার আরামের জন্য আসে না, কারণ আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, মুসলমান হবে, তাদের জন্য এই জগৎটা হলো জেলখানা। আর যারা কাফের হবে, ইহুদি নাসারা হবে, তাদের জন্য এই পৃথিবীটা হলো জান্নাত। হে বিরাদার, জেলখানা যেটা চাইবে সেটাই পাওয়া যায় না। ঠিক পৃথিবী মুমিনের জন্য জেলখানা, যেটা মন চাইবে সেটাই করা যাবে না। যেই দিন ও জগৎ ছেড়ে পর জগৎ চলে যাবে, সেই দিন জান্নাতের মধ্যে যেটা মন চাইবে সেটাই আল্লাহ তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমরা পৃথিবীর মধ্যে আছি পরীক্ষার্থী হিসাবে, আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আমরা পরীক্ষার হলতে আছি। আজকে কেউ 30 বছর আল্লাহকে পরীক্ষা দেয়, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর আল্লাহকে পরীক্ষা দেয়। আর কিয়ামতের দিনে যে যেমন নাম্বার তুলবে, যে যেমন নাম্বার পাইবে, আজকে তার তেমন উপহার আমার আল্লাহ রেডি করে রাখবে। তার উপহার আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার যেন বাবা রেডি করে রাখবে। ওগো বাবা, কিয়ামতের দিনে আমরা শুনেছি হাফেজের বাবাকে উপহার দেবে, মৌলানার বাবাকে সোনার মুকুট দেবে, কারীর বাবাকে সোনার মুকুট দেবে। এটা আমরা অনেক আলেম ও ওলামার মুখ থেকে শুনেছি। কিন্তু বাবা শুধু তাই নয়, আপনার পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলকে আমার আল্লাহ তাবারাক তাআলা সোনার তাজ হিসাবে উপহার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেরাদার, আলেম হতে গেলে আলেমের মতো আলেম হতে হবে। বাবারে, জালেম হলে কিন্তু হবে না। বাবা, পাঞ্জাবি আর আপনার পাগড়ি পরলে সে যে মাওলানা, এটা কোনো কিতাবে লেখা নাই। আচ্ছা, সাদা পোশাক পরে থাকলে সে মানুষটা যে সাদা সিধা, এটা কোনো জায়গায় প্রমাণ না। আল্লাহ তাবারাক তাআলা সবকিছু পরীক্ষা করার জন্য মেশিন দিয়েছে, কিন্তু মানুষের মন পরীক্ষা করার জন্য এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান মেশিন তৈরি করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। হে বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যেমন আসল আছে, আসল থাকলে ওই আসলের নকলও কিন্তু আছে। নাই জি, কিছুদিন আগে একটা ঠান্ডা উঠেছিল, জি সেটা বলছে কি জিরা, জিরা নাম উঠেছে। মনে হয় পাবলিক ওটাকে খুব বেশি নিচ্ছিল, ওটার প্রতি আকর্ষণ পাবলিকের বেড়ে গেছিল, বুঝলেন? তো দেখা যাচ্ছে ওটা নকল অর্থাৎ ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে।
যে ডুপ্লিকেট জিনিস আছে না নাই, একই জিনিস নেবেন দেখতেই একই সেম, কিন্তু ওটা চলবে 6 মাস আর অরিজিনালটা চলবে 1 বছর, নাকি বলে? অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। ঠিক তেমনি জগতের মধ্যে অরিজিনাল আপনার আলেম আছে, ডুপ্লিকেটও আলেম আছে। জগতের মধ্যে অরিজিনাল পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। জগতের মধ্যে আপনার আসল আপনার ফকিরও আছে, ডুপ্লিকেটও ফকির আছে। যেখানে আসল থাকবে সেখানে নকলও থাকবে, কিন্তু আসল আর নকল আমাদের চিনতে হবে। আজকে আসল আর নকল যদি চিনতে না পারে আমরা পরীক্ষায় ফেল করে যাব। আসল নকল যদি আমরা চিনতে না পারি তাহলে আমাদের সব চিন্তাধারা ভাবনা আমাদের কিন্তু সব বৃথা হয়ে যাবে। এখন আসল বলে যদি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি 2 দিন পরে বুঝতে পারি যে এটা নকল, তাহলে আমি ঠকলাম না? কিন্তু এই ঠগার একটা প্রায়শ্চিত্ত আছে। কি প্রায়শ্চিত্ত? যে আমি ঠকে গেছি, ঠিক আছে, আমার 200 টাকা লস হলো, আমি এবার এটা আবার অরিজিনাল কিনে নিয়ে আসবো, এবার ভালোভাবে দেখে শুনে, তাই না? কিন্তু আপনি যদি আলেম ওলামা পীরদের ডুপ্লিকেটের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনি যদি মরে যান এই ডুপ্লিকেটের পালটে ফা দিয়া, তাহলে এর কিন্তু প্রায়শ্চিত্ত আর নাই। আচ্ছা জি জি, এর কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ নাই। কারণ মানুষ মারা যায়, কবরে চলে গেলে ও আর ফিরে আসতে পারবে না। কিন্তু মানুষ চাইবে, আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও। আমি জগতের মধ্যে খুব জালসার প্যান্ডেলে থেকে বাহির হয়ে মেলাতে ঘুরেছি, অনেক আমি যুবক যুবতীকে দেখেছি এবং চায়ের দোকানে বসে আড্ডাও দিয়েছি, কিন্তু এবার আমাকে একবার জগতে পাঠাও। আমি আর চায়ের দোকান তো দূরের কথা, মেলা তো দূরের কথা, বিয়েও করব না, সন্তান আদিও নিব না, শুধু জঙ্গলে বসে আল্লাহ 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 করব। বলে বান্দা তোমাকে একবার সুযোগ দিয়েছি, আমি আর দ্বিতীয় সুযোগ দিব না। কথা বলেন না? এই জন্য জগতের মধ্যে কিছু ভুল হলে ভুলের প্রায়শ্চিত্ত করা যায়, কিন্তু এমনও ভুল আছে যেই ভুলের প্রায়শ্চিত্ত হয় না। এখন বিবির উপর রাগ করে আপনি বিবিকে 3 তালাক দিয়ে দিলেন, এই যা 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তালাক দিয়ে দিলাম। যদিও আমি মুফতিও নাই, মসলা মাসাইল দিতে আমি আসি নাই বাবা, কিন্তু তালাক দিয়ে দিলাম। আচ্ছা বলেন এর মধ্যে কোনো যুক্তি আছে হযরত? কোনো যুক্তি নাই। যে যাক আমি দিয়ে দিয়েছি, মদ খেয়েছিলাম, তাড়ি খেয়েছিলাম, তখন আমার ব্রেন ঠিক ছিল না, রাগ করেছিলাম, মাথার তার কেটে গেছিল, আমি তালাক দিয়ে দিই, যুক্তি খাটবে না। এখন সুদে কোনো যুক্তি আছে? সুদে কোনো যুক্তি নাই। সুদ হারাম, হারাম তো হারাম। এখন আপনি বলবেন যে হুজুর ও একটা জমি কিনছে, তা আমি ওকে সুদে 2 লাখ টাকা দিলাম, আমি ওর কাছ থেকে নিলাম 2.5 লাখ টাকা, ও তো জমিটা বেচে পাইলো 5 লাখ টাকা, তাহলে ওরও লাভ হলো আমারও লাভ হলো, এটা হারাম কি করে হবে? এরকম যুক্তি অনেকে দেয় কি দেয় না? দেয় বাবা। যারা সুদখোর তারা যুক্তি, আলেম ওলামার কাছে যুক্তি দেয়, আমাদের কাছে দেয়। বেরাদার, সুদে কোনো যুক্তি চলবে না। যেটা সুদ সেটা সুদ, সেটা হারাম সেটা হচ্ছে হারাম, কোন রকম ভাই ওটাকে তো কোনো যুক্তি চলবে না। নিশ্চয়ই ওটার মধ্যে কোনো ক্ষতি আছে, যার জন্য আমার নবীজি সেটাকে হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে ভালোবাসার জন্য কোনো প্রমাণের দরকার হয়, হাদিস ও দলিলের দরকার হয় যে আপনি কাউকে ভালোবাসেছেন, কোন মেয়েকে আপনি ভালোবেসেছেন। ধরেন এখন তো জগতের মধ্যে বেশি পপুলার চলছে ছেলে এবং মেয়েদের ভালোবাসা, নাকি বলে? কোন মেয়েকে ভালোবেসেছে কোন ছেলে, কোন ছেলেকে ভালোবেসেছে কোন মেয়ে। আচ্ছা নরমাল ভাবে যেমন বিয়ে হয়, কোন একটা মেয়েকে দেখতে গেলে তার চুল দেখে আমার মায়েরা, তাকে হাঁটিয়ে দেখে, তার বাপের নাম কি, তার বংশ পরিচয় কি, সে কতদূর লেখাপড়া করেছে, তার আসলে সাংসারিক সম্পর্ক, কাজ সম্পর্ক, অভিজ্ঞতা আছে কিনা। যখন আমরা নরমাল ভাবে ছেলের জন্য বউ দেখতে যাই, আমরা ভেরিফাই করে কি করি না? করি। আর যখন আমরা ছেলে দেখতে যাই তখন ছেলের মধ্যে কোনো গুণ আছে কিনা, সে শিক্ষিত কিনা, সে রোজগার করে কিনা, তার উপার্জনের কোনো রাস্তা আছে কিনা, কোনো বিজনেস আছে কিনা, মেয়েকে খাওয়াইতে পারবে কিনা, আমরা দেখি কি দেখি না। কিন্তু যখন ছেলে মেয়ে প্রেমে পড়ে যায়, মহব্বতে পড়ে যায়, তখন এগুলো আমাদের দরকার হয় না দেখা। ভালোবাসা আছে তারা, তো তারা যদি সুখে থাকে তাহলে আমরাও সুখী, বলি কি বলে না? এই বলি কি বলে না? বলে। আর যদি বাপ মা নাও দেয়, সমাজ যদি মেনেও না নেয়, তো মহব্বতকারীরা এরা ছেলে আর মেয়ে উধাও হয়ে যায় 1 মাস মতো, পরবর্তীতে আবার ফিরে আসে, তখন সবাই মেনে নেয়। কথা বুঝলেন? এটা হচ্ছে একবারে ঘন ঘন হচ্ছে বেরাদার। তো মহব্বত করতে গেলে এত কিছুর দলিল আর আপনার এত কিছুর
মানে নিখুঁত করে দেখাশোনার দরকার হয় না। যদি মহব্বত ওর উপরে চলে আসে বা হয়ে যায়, তো নবীর প্রতি যদি মহব্বত চলে আসে তাহলে এই মহব্বতের কোনো দলিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আজকে আমরা জালসায় বসে আছি, আজকে অনেকে মনে করছে যে এই শীতের দিনে জালসা লাগাইছে কমিটিরা, আচ্ছা আরে কোনো কাজ আছে এই রাতের বেলায় জালসায় যারা বসে আছে তারা আসলে পাগল, না হলে এত রাতে বসে? অনেকেই বলবে যারা কোয়ালিফাইড পারসন লোক আছে, না হলে এত রাতে জালসায় বসে শীতের দিনে ঠান্ডার দিনে বাড়িতে আরাম করে ল্যাপ গাই দিয়ে কম্বল গাই দিয়ে শুয়ে থাকবে। আচ্ছা বলেন, যারা নবীর আশিক হয় তারা কি এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে বিজ্ঞান চালাক চতুর এরকম কোন থাকে নাকি তাদের মধ্যে গুণ? যারা নবীর আশিক হয় তারা আসলে পাগলই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার হযরত ওয়াইস করনি ছিল আমার নবীর আশিক, কিন্তু লোকে পাগল বলবো। এই জি বলতো না, ওয়াইস আল কারনির ঘটনা শুনেছেন তো? জি, আপনাদের ইমাম সাহেব আছেন, উনি বললেন যে আমার খুব পরিচিত, আমি ওনার আসলে জুনিয়র, অনেক জুনিয়র। আমি বাউসি মাদ্রাসায় পড়তাম, উনি ফতেপুরে ছিলেন, তখন আমি দেখতাম যে উনি খুব সুন্দর নাত পড়তেন, গজল পড়তেন। আমি অনেক দিন অনেক মাহফিলে দেখেছি ফতেপুরে মাদ্রাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওনার গজল শুনেছি। জি, আমার সিনিয়র, কিন্তু উনি সেই আমলে একজন ভালো জেনারেল শিক্ষিত একজন যুবক ছিলেন। এখন সেই শিক্ষা কি হারিয়ে গেছে নাকি? জি, চলে যায়নি। একজন শিক্ষিত আলেম পেয়েছেন এবং সামাজিক উন্নতি কিভাবে হবে এইরকম একজন আলেম আপনারা পেয়েছেন। এখন এগানা বেগানা সেগানা তুলে নিয়ে চলে আসলেন, শুধু সূরা পড়তে জানলে যে সে আলেম হয়ে গেল, ইমাম হয়ে গেল বলা, ও তো একজন সাধারণ পাবলিক হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিতে পারবে, পারবে না? পারবে। কিন্তু আলেম থেকে আমাদের রাখতে হবে যার মধ্যে গুণমান থাকবে, যে সমাজ নিয়ে চলতে পারবে, যার মধ্যে সামাজিকতা জ্ঞান থাকবে, সেই হলো প্রাকৃতিক ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, ইনার মুখে হয়তো অনেক ঘটনা, অনেক কাহিনী নতুন নতুন শুনতে পাবেন, কারণ আমাদের বক্তব্যের টেকনিক আলাদা। যেটা আমরা দেখে নিলাম, কিন্তু ইনার টেকনিক হলো প্রতিনিয়ত একটা নিত্য নতুন মানুষের মধ্যে তুলে দিতে হবে কিছু একটা বার্তা। এই চিন্তাধারা ওনার মধ্যে আছে। বক্তব্যের মাধ্যমে আজকে আমি বুঝতে পারলাম যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় না, পায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। তবে একটা কথা আপনাদের বলবো, যে যখন কোন স্টেজে কোন মাহফিলে যখন বক্তব্য কোন আলেম রাখবে, চাহে ওর গলা ভালো হোক আর না হোক, চাহে ও খাসটা হোক আর চাহে ও ভালো হোক, স্টেজে একজন আলেমকে বলা উচিত নয় যে আপনি বক্তব্য শেষ করেন। জি, এটা বলা যাবে না, কারণ ওই আলেমটাও যে কথা বলছে মানুষকে সচেতনতার কথাই বলছে, নাকি বলেন? আমি যেটা বলবো সেটাও কিন্তু আমি ওটাই বলবো, তাই না? এই জন্য বারণ করা লাগবে না, বারণ করতেও হয় না। জি, এটা আমাদের মধ্যে সভ্যতা রাখতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আজকে নবীর যারা আশিক হয়, আজকে যারা নবীর প্রেমিক হয়, আজকে যারা নবীকে মহব্বতকারী হয়, আজকে জগতের মধ্যে তারা পাগলই হয়, তারা কখনো নিজেকে শিক্ষিত বলে দাবি করে না, তারা কখনো নিজেকে পণ্ডিত বলে দাবি করে না। আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, আজকে কাফেররা জুলুমের অত্যাচার বাড়িয়ে দিয়েছে, অতএব যখন বাড়ি থেকে বার হইবা তখন একটু সাবধানতা অবলম্বন করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাড়ির দিকে চলে গেলেন। এইভাবে দিনগুলো অতিবাহিত হতে থাকে, দিনগুলো যেন আপনার চলতে থাকে। বাবারে, রাত্রি বেলায় একদিন আমার নবীজি বিছানায় শুয়ে আছে, হযরত জিবরিল আমিন আমার নবীজির কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
আপনাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়েছে। আমার নবীজি বলে, জিবরিল এত মধ্যরাত্রিতে আমার আল্লাহ তাবারাক তাআলা এইখান থেকে মদিনায় যাইতে হবে, এত রাত্রিতে অর্ডার দিয়েছে। কারণটাকে জিবরিল আমিন বলতেছে, হুজুর গো আপনার বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে তীর মারতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে পাথরের আঘাত করতে পারে। অতএব ইয়া রাসূলুল্লাহ দেরি নয়, দেরি নয়, আপনি জলদি করে এইখান থেকে মদিনার দিকে অগ্রসর হয়ে যান। নবী আমার বলে, জিবরিল রে আমি যে দরওয়াজা দিয়ে বার হয়ে যাব, আজকে ওই কাফেররা আমাকে দেখতে পাবে, আমি কেমন করে যাব? আমার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দরওয়াজার সম্মুখ দিয়ে যাবেন, একটা কোরআনের আয়াত পড়ে আপনি এই ধুলো তুলে মাটি তুলে আপনি দরওয়াজার মুখে কাফেরদের দিকে লক্ষ্য করে ছুড়ে দেবে, তারা আপনাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা আপনার একটু ধুলো নিলেন আর কোরআনের আয়াত পড়ে কাফেরদের দিকে লক্ষ্য করে ছুড়ে দিলেন, আর আমার নবীজি যেন বার হয়ে গেল। হযরত আলীকে ডাকলেন, হযরত আলীকে ডাকার পরে বলে, আলী আজকে আমার বিছানায় তুমি রাত্রিটা কাটিয়ে দাও, আগামী কালকে সকালবেলা তুমি মদিনাতে হাজির হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বিছানায় শুয়ে গেলেন, চাদরটা দিয়ে আপনার মুখটা ঢেকে। কাফেরের দলেরা চিন্তা করে, হায় রে আজকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, নবী তো বের হয় না, কেমন করে তার প্রতি আক্রমণ করব, কেমন করে নবীকে কতল করব। আর দেরি নয়, দেরি নয়, চলো চলো ঘরের মধ্যে প্রবেশ করব। আর ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমরা ডাইরেক্ট নবীর গলা দিয়ে গর্দান দিয়ে আমরা তলোয়ার চালায়া দিব। সকল কাফেরেরা হুড় করে আমার নবীর ঘরে ঢুকলেন। ঢোকার পরে কেউ বলছে তলোয়ারটা চালায়া দাও, কেউ বলছে না না না, আজকে নবী চেহারা নাকি অতি সুন্দর চেহারা, নূরানিময় চেহারা, অতএব তার চেহারা দেখে তাকে কতল করব, একবার চাদরখানা উঠায় দেখো। কেউ বলছে না না, দেখতে গেলে হয়তো কতল করতে পারবো না, অতএব তার চাদরখানা উঠানো যাবে না, তাকে ডাইরেক্ট কতল করে দাও। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে, আল্লাহ গো আজকে আমাকে এই জগৎ ছেড়ে পর জগৎকে গমন করতে হবে। আল্লাহ এরা যদি আজকে তলোয়ার চালিয়ে দেয় আর আমি যদি কথা না বলে, আজকে তারা হয়তো আমাকে শহীদ করে দিবে। আবার আমার হযরত আলী বলতেছে, আল্লাহ গো আমার নবীর মুখ থেকে জবান থেকে যে কথাটা বের হয়ে যায়, আজকে পাহাড় পর্বত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, আজকে আসমান জমিন নড়ে যেতে পারে, কিন্তু আমার নবীজি জবান থেকে যে কথাটা বের হয়ে যায় সেই কথার কোনো নড়চড় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছে আগামী কালকে মদিনায় দেখা করতে, আমাকে কেউ পৃথিবীর শহীদ করতে পারবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর নবী যে আমার আজ লাগায়া বাজার, হিজরত করিলে সোনার মদিনা, নবী যে আমার আজ গড়ায়া সংসার, হিজরত করিলে সোনার মদিনা। আর কত আছে জাহিরে, আর কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া, নবী যে আমার আর গড়ায়া সংসার, হিজরত করিলে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আমার বিছানায় আছে খালে, সেই বিছানায় তুমি শুয়ে যাও,
নবী যে আমার গড়ায়া সংসার হিজরত করিলা সোনার মদিনায় বাবা যে ভাইরা এবার ওই কাফেরের দলেরা এবার তারা একত্রিত হইয়া একমত হইল তার চারখানা দেখার পরে আমরা তাকে কতল করব যেমনই আপনার মুখ থেকে চাদর কানা তোলা দেখতেছে ওই জায়গায় নবী নাই ওই জায়গায় যেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন দেখতে পায় বাবা রে ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে আলী আজকে ঘরের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আজকে নবী কখন বের হয়ে গেল কখন চলে গেল আমরা দেখতে পাইলাম না আর তুমি কখন ঘরের মধ্যে প্রবেশ করলা ওটা আমরা বুঝতে পারলাম না আমরা তো নবীর দরওয়াজার কাছে দাঁড়াইয়া ছিলাম আমার আলী বলে শোনো রে আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করে যদি মনে করে আজকে তোমরা কাফের তো দেখা দূরের কথা জগতের কোন মানুষ দেখতে পাবে না তোমাদের সম্মুখ দিয়ে বার হয়ে গেছে কিন্তু তোমরা দেখতে পাও না এটা আমার নবীজির মুজিজা সঙ্গে সঙ্গে ওই কাফেরের দলেরা বলতেছে আলী তবে নবী কোথায় গেল বলে আমার নবীজি আজকে মক্কা ছেড়ে মদিনার দিকে অগ্রসর হয়েছে আমার নবীকে আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত তোমরা পাইবে না সকল কাফেরেরা আমার নবীজির পেছনে যেন আপনার ছুটতে আরম্ভ করেছে এইদিকে আমার নবীজি আবু বকরের বাড়িতে আসিয়া আপনার দরওয়াজা আমার নবী আওয়াজ দিতেছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আপনার ঘরকে সালাম দিয়েছে যেমনই সালাম দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা যেন খুলে দিয়েছে আমার নবীজি আবু বকরকে বলছে আবু বকর এখন মধ্যরাত্রি এখন তুমি বিছানায় আরাম করবে কারণ আমার আল্লাহ রাত্রি দিয়েছে আরামের জন্য দিন দিয়েছে কর্মের জন্য চাওয়াল ওয়াক দিয়েছে ইবাদত থেকে বিরতি থাকার জন্য আবু বকর আজকে তুমি আরাম করতেছিলা আমার সালাম দিতে দেরি কিন্তু তোমার দরওয়াজা খুলতে দেরি নয় বলো বলো তুমি কোথায় ছিলে কি করতেছিলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে নয় আগামী কালকে নয় আগামী পরশুদিন নয় আপনি যেই দিন থেকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে কখন যাইতে হবে কবে যাইতে হবে কোন সময় আর কোন দিন না দিয়া আমাকে বলে দিয়েছে আর আমি সেই দিন থেকে দিনের বেলায় কেন রাত্রি বেলায় কেন কোন সময়ের জন্য আমি আবু বকর একটা বার বিছানায় পিঠ পর্যন্ত লাগাইনি জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিছানায় পিঠ লাগানো তো দূরের কথা আমি চোখটা পর্যন্ত একবার বন্ধ করে অনেকক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আরাম করি না নবী গো আজকে আরাম এই জন্য করি না বিছানায় বিশ্রাম এই জন্য নিই না আপনি কখন এসে ডাকবে আর ডাকার পরে আমি যদি উঠে আসতে দেরি করি আর কাফেররা যদি আপনার পথে জুলুম করে আমি আবু বকর কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না